আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা গোল্লা। কাঁচা গোল্লা হচ্ছে মিষ্টির জগতে সবচাইতে সহজ আর মজাদার মিষ্টি। অল্প কিছু উপকরণে আর খুব কম সময়ের মধ্যে এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় খুবই সহজে। আশা করছি আমার আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর তার পাশাপাশি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নতুন কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। কাঁচাগোল্লার যে মূল ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে ছানা। আর ছানাটা যত বেশি পারফেক্ট হবে কাঁচাগোল্লাও তত বেশি সুন্দর হবে। আর তাই আমাদেরকে প্রথমে পারফেক্টভাবে একটা ছানা তৈরি করে নিতে হবে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 লিটার ফুল ক্রিম তরল দুধ। ফুল ক্রিম মানে হচ্ছে যে দুধটা আগে থেকে জাল করে কোনো রকমের ফ্যাট তুলে নেওয়া হয়নি, সেই দুধটা দিয়ে ছানাটা তৈরি করতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি আর অপেক্ষা করব এই দুধটাকে একটা বলক আসা পর্যন্ত। অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, তা না হলে মিল্ক সলিডটা প্যানের গায়ে লেগে যাবে আর ছানার পরিমাণটাও কম পাওয়া যাবে। তাহলে অপেক্ষা করছি দুধে একটা বলক আসা পর্যন্ত। অন্যদিকে আমি একটা স্টেইনারের ভিতরে একটা পাতলা সুতি কাপড় বিছিয়ে নিচ্ছি। এই কাজটা আগে থেকে করে নিতে হবে, কারণ ছানাটা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। এরই মধ্যে দুধে বলক চলে আসছে। আজকে আমি ছানাটা কাটবো ভিনেগার দিয়ে। আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগারের সঙ্গে 2 টেবিল চামচ পানি মিক্সড করে নিয়েছিলাম। এখন এটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একবারে দিব না, অল্প অল্প দিব আর নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ছানাটা কেটে যাবে। দেখতেই পারছেন ছানাটা কিন্তু কাটতে শুরু করেছে, পানিটাও সবুজ হয়ে যাচ্ছে। আর এখনই ভিনেগার দেওয়াটা স্টপ করতে হবে। পানিটা একদম স্বচ্ছ হয়ে গেছে আর ছানাটা আলাদা হয়ে গেছে। এই গরম পানিটার মধ্যে কিন্তু এই ছানাটাকে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু ছানাটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। তাই ছানাটাকে কাটার সঙ্গে সঙ্গে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এতে করে গরম ভাবটা দূর হয়ে যাবে, ছানাটা সফট থাকবে। সুতি কাপড়টার উপরে ছানাটা ঢেলে নিচ্ছি। আর এই কাজটা অনেক দ্রুত করতে হবে, কোনোভাবে গরম পানির মধ্যে ছানাটা বেশিক্ষণ রাখা যাবে না। এখন 2 থেকে 3 বার ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। এতে করে ছানাটা ঠান্ডা হয়ে যাবে সম্পূর্ণভাবে আর ভিনেগারের স্মেলটাও চলে যাবে এভাবে ধুয়ে নিলে। এবার ছানাটাকে চেপে এক্সট্রা পানি ফেলে দিতে হবে। এরপর স্ট্রেনারের ভিতরে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এতে করে এক্সট্রা পানিটা ঝরে যাবে। আর আধা ঘন্টার বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে ছানাটা ড্রাই হয়ে যাবে আর কাঁচা গোল্লাটাও ভালো হবে না। 30 মিনিট পর আমি ছানাটা তুলে নিচ্ছি। দেখতেই পারছেন এই ছানাটা কতটা সফট হয়েছে। আর এই সফট ছানাটা দিয়েই কিন্তু কাঁচা গোল্লাটা তৈরি করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি। কাঁচা গোল্লায় কিন্তু চিনির পরিমাণটা কমই থাকে, তাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। কাঁচা গোল্লায় কনডেন্স মিল্কটাও দিতে হবে, তাই একটু বুঝে দিতে হবে চিনিটা। এখন এই ছানাটাকে খুব ভালো মতো মুথে নিতে হবে। একটু সময় নিয়ে একটু স্মুথভাবে মুথে নিচ্ছি, তাহলে কাঁচা গোল্লার ভিতরটা অনেক বেশি সফট আর স্মুথ হবে। এখন আমি এই মিশ্রণটাকে 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ আমি আলাদা করে একটা বাটিতে তুলে নিচ্ছি আর আরেকটা ভাগ চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য এই ছানাটাকে জাল করে নিতে হবে।
আর অবশ্যই চুলার আঁচটাকে লোতে রাখতে হবে, তা না হলে ছানাটা শক্ত হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। এটা আমার বাসায় তৈরি করা কনডেন্স মিল্ক। এই রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চেক করে নিতে পারেন। এখন এই কনডেন্স মিল্ক আর ছানাটাকে একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। চুলার আঁচটাকে আমি এখন মিডিয়ামে করে দিয়েছি। অনবরত নেড়ে চেড়ে এই ছানা আর কনডেন্স মিল্কটাকে একসঙ্গে মিশিয়ে রান্না করতে হবে আরও 2 থেকে 3 মিনিটের মতো। কিছুক্ষণ জাল করার পর দেখতেই পারছেন এই মিশ্রণটা পাতলা হয়ে গেছে। চিনিটা দেওয়ার কারণে পানি ছেড়ে এই মিশ্রণটা পাতলা হয়ে গেছে। এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পারছেন এই মিশ্রণটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে। এর মানে কিন্তু মিষ্টিটা তৈরি করার জন্য মিশ্রণটা এখন একদম রেডি। এরপর এই মিশ্রণটাকে আর বেশিক্ষণ জাল করা যাবে না। আমি চুলাটা অফ করে দিয়ে এখন একটা প্লেটে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এই মিশ্রণটা গরম থাকতে থাকতে দিয়ে দিচ্ছি আগে যে ছানাটা তুলে রেখেছিলাম। এখন এই মিশ্রণটা আর ছানাটাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই গরম থাকতে থাকতেই করতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আর ভালো মতো মিশতে চাইবে না। স্মুথভাবে মিশাতে হবে, তাহলে কাঁচা গোল্লাটাও অনেক বেশি স্মুথ হবে। মিশানো হয়ে গেছে। আমি অন্য একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি কিছুটা গুঁড়ো দুধ। এখন এই মিশ্রণটা থেকে মিষ্টি তৈরি করে নিব। একটা চামচের সাহায্যে কিছুটা মিশ্রণ নিয়ে নিলাম, এতে করে সব কয়টি মিষ্টির সাইজ একই রকম হবে। এবার 2 হাতের মাধ্যমে সামান্য একটু চেপে নিয়ে গোল বল তৈরি করে নিচ্ছি। এই মিষ্টিগুলো তৈরি করা একদমই সহজ, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একদম পারফেক্ট শেপে চলে আসবে। এখন এই মিষ্টিটাকে নিয়ে গুঁড়ো দুধের মধ্যে 4-5টা ভালো মতো গড়িয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই মিষ্টিটাকে মাওয়ার মধ্যে গড়িয়ে নিতে পারেন। আমি গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি। বাসায় কিভাবে সহজে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করা যায় সেটা নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন গুঁড়ো দুধে গড়িয়ে নেওয়ার পর এই মিষ্টিটা এখন এরকম হয়েছে। আমি মিষ্টিগুলোকে একটু বড় সাইজ করে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও ছোট করে নিতে পারেন। আমি আরেকটা মিষ্টি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদমই সহজ, আমি আগেই বলেছিলাম মিষ্টির জগতে একদম সহজ মিষ্টি হচ্ছে কাঁচা গোল্লা। পারফেক্ট ছানা দিয়ে কিন্তু প্রত্যেকটা মিষ্টি তৈরি করা যাবে পারফেক্টভাবে। আমার মনে হয় যারা কখনো মিষ্টি তৈরি করেননি তারাও কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন একদম ইজিভাবে। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এবার আমি দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে সামান্য একটু স্যাফরন দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিয়েছি মিষ্টিগুলো মাশাআল্লাহ পারফেক্ট হয়েছে। আমি একটা মিষ্টি কেটেও দেখাচ্ছি ভিতরটা কতটা স্মুথ হয়েছে। সেম রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাঁচা গোল্লাগুলিও ঠিক এরকমই স্মুথ হবে। আশা করছি আমার এই কাঁচা গোল্লা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।